কই কই এই যে ব্ল্যাকের গেটের সামনে ওই ডিজে ওই রাখি হাসিনা হত্যার হাসিনা হত্যার হাসিনা হাসিনা হত্যার হাসিনা কিন্তু গত 5 মাস আগে গণভবনের দরজা আমি খোলা দেখি নাই। গতকালকে বাসায় যাচ্ছিলাম তখন দেখলাম গণভবনের সামনে মিলিটারি আউটপোস্ট রাশিদকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই যদি হয় তার গণভবনের দরজা খোলা রাখার নদী, তাহলে গণভবনের দরজা বন্ধ থাকলে কি হতো আল্লাহ বাবুর চায়। এই খুনি সরকার, এই খুনি রেজিম এমন একটা সরকার উপস্থাপন করেছে এখানে একটা সরকারের পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক হয়। পুলিশের একজন কর্মকর্তা 1000 কোটি টাকা দেশ ছেড়ে পালিয়ে যায়। এমন একটি সরকারের উপস্থাপন হয়েছে যেই সরকার দুর্নীতি প্রতিরোধের নামে, খুনের বিচারের নামে নিজেই খুনের ভূমিকায় উত্তীর্ণ হয়েছে। একজন হত্যাকারী হইতে যত ধরনের বৈশিষ্ট্য লাগে তার মধ্যে সকল গুণের পরিপুষ্ট হয়ে বিদ্যমানে এই সরকারকে উৎখাত করতে হবে জনগণের স্বার্থে। আজকে সকালবেলা একজনের সাথে আলোচনা করছিলাম, ওনাকে বলছিলাম একটা সরকার যদি এতগুলো খুনের দায় নিয়ে পাল্টে যায় তাহলে এটা দেশবাসীর জন্য লজ্জাজনক।
নাকি রাস্তায় কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, কিন্তু রাস্তায় তার টাকার বাহিনী ঠিকই আছে। টাকার বাহিনীকে উৎখাত করতে হবে এবং এই সরকারকে শুধু পদত্যাগ নয়, তার শুধু মন্ত্রী পরিষদকে পদত্যাগ নয়, বরং তাকে বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার দায় নিয়ে যদি সে পার পেয়ে যায়, বিশ্বে বাংলাদেশের বুকে বাংলাদেশ তাদের আর কোন দেশ থাকবে না। এই দেশ হবে একটা চিন্তা কারাগার। চিন্তা কারাগার থেকে বেরিয়ে আসতে হবে বড় বন্ধুগণ। তাই আমরা উপনীত হয়েছি। যে আন্দোলন কোটা সংস্কার থেকে শুরু হয়েছিল, সেই 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা সেই কর্মসূচি তারা মেনে নেয় নাই করতে। এরপর আবার ছাত্রের গায়ে আমার বুকে গুলি করতে, লাইভ আউট মারতে, একজন বুক পেতে দিতে তার গায়ে অজস্র রাবার উড়ে লাইভ আউট মারা হয়েছে। পানি বিতরণ করতে যে তার গায়ে গুলি করা হয়েছে। দাঁড়িয়ে একটা শিশু বাইরে উঁকি দিতে গিয়ে তার গায়ে গুলি করা হয়েছে। তারপরে 9 দফা দাবি যখন আমরা দাবি করলাম, ওনারা বললেন আমরা মেনে নিয়েছি। তাহলে আপনারা মেনে নিলে এখনো গুলি কেন? কেন ক্যাম্পাস গুলো দেন নাই? কেন হলগুলো? जितना होगा